আমি দেখ কেমন চাকরি করছি আর তুই কিনা এখন এই বাচ্চা দুইটাকে সামলাছিস। তুই পারিসও বটে, কি দরকার ছিল এখন বিয়ে করার, আমার মধ্যে চাকরি করতে পারতিস। আরে দোস্ত, আমার কি ইচ্ছা আছে বল? কি করব, বাসা থেকে যদি জোর করে বিয়ে দিয়ে দেয়। আর তুই এখন চাকরি করছিস, আমারও খুব ইচ্ছে ছিল চাকরি করার। ইচ্ছা যখন ছিল চাকরি করার, তাহলে চাকরি করে ফেল না। আমার কাছে ভালো চাকরি আছে, তুই আমার সঙ্গে চল না, আমি তোকে চাকরি দেবো। বাদ দে এইসব সংসারের ঝামেলা, আজকে আমার সঙ্গে তুই চল। তুই সত্যি বলছিস তোর কাছে চাকরি আছে? বেশ, তুই আজকে যা, আমি অন্যদিন তোদের বাসায় যাব, তারপরে তোর সঙ্গে চাকরির খোঁজ করব, কেমন? এই বাচ্চারা, সারাদিন খেলে আমাকে উদ্ধার করে দিয়েছো। চলো এবার রুমে চলো, আমি তোমাদের বিছানা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এবারে ঘুমিয়ে আমাকে উদ্ধার করো, আসো আমার সঙ্গে। মা আমাদের সারাদিন বকা দেয় কেন বুঝি না। চল ভাই তাড়াতাড়ি যাই, না হলে মা আবারও বকবে। মা আজকে তো দিদা নেই, আজকে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও না, আমার একটু ঘুম আসছে না। প্লিজ প্লিজ আজকে ঘুম পাড়িয়ে দাও, কালকে দিদা চলে আসবে, তোমাকে আর বলবো না ঘুম পাড়িয়ে দিতে, শুধু আজকে দাও না। উফ, আমি যখন চাকরি করতে যাব তখন কিভাবে ঘুমাবা? আর কালকে দেখো তোমার দিদা চলে আসবে, কালকে তোমাকে ঠিকই ঘুম পাড়িয়ে দিবে। যাও, আজকে গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমি বাসায় থাকবো না, আমি চাকরি করতে যাব। না মা, তুমি চাকরি করতে যাবা না, আমাকে তোমার ঘুম পাড়িয়ে দিতে হবে না, আমি তোমাকে জ্বালাতনও করব না, তুমি যাবা না কিন্তু, ঠিক আছে? আমি এখন ঘুমিয়ে পড়ছি, তুমি কিন্তু যাবে না বলে দিচ্ছি। বাচ্চা বাচ্চার মতো থাকবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি কি করব না করব তোমার ভাবতে হবে না। আমি চাই আমার ব্যাগপত্র গুছিয়ে নিই, তারপর ঘুমিয়ে পড়ি। কালকে সকাল সকাল উঠতে হবে, মাদের বাসায় যেতে হবে। এই যে দেখছি এখানে দুইজনাই আছো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি চাকরি করব। আমি আজকেই রওনা দিচ্ছি মাদের বাসায়। অমরনার কাছে অনেক ভালো চাকরি আছে, আমি চাকরি করব। বৌমা, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমাদের সঙ্গে বলছো কেন? আর এমনিতে তো বাচ্চাদের কোনো দায়িত্ব তুমি পালন করো না, আর এই বয়সে তোমার চাকরির বোধ কিভাবে মাথায় এলো? যাও, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আমি কিচ্ছু বলবো না। মা দেখো, চাকরি না পেয়ে ও ঠিকই এই বাসায় আবার চলে আসবে। এখন চাকরির উপর তোর মাথায় কে দিয়েছে জানো? ওর বান্ধবী অপর্ণা। ও দুনিয়ার ধান্দাবাজ। দিদি, তুই একা এসেছিস কেন? জামাইবাবু কোথায়? আর তোর বাচ্চা দুইটাকে আনিসনি? কি মনে করে আলি? একা কেন তুই? মা, মা, দিদি এসেছে দেখো। আরে সোহনা, তুই এসেছিস? আয় আয়, ভিতরে আয়। কিন্তু আমার দিদি ভাই কোথায়, আমার নাতনি কোথায়? জামাইয়া তো আসেনি। কি হলো? তুই কি ঝামেলা করে এসেছিস? একা এসেছিস কেন বল? উফ, তোমাদের কথা একটু বন্ধ করবা? আমি অনেক টায়ার্ড, জার্নি করে এসেছি। আমাকে একটু ভিতরে বসতে দাও, তারপরে আমি সব বলছি। ওখান থেকে আমি এসেছি কারণ ওখানে আমার থাকতে একটু ভালো লাগে না। সারাদিন কাজের ঝামেলা, বাচ্চাদেরকে সামলাতে হয়, আমার একদমই সহ্য হয় না সব। তুমি তো জানো ছোট থেকে আমি কোনো কাজ করিনি, কিন্তু ওখানে গিয়ে আমার সমস্ত কাজ নিজের হাতে করতে হতো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চাকরি করব। আর কালকে অপর্ণা আমাদের বাসায় গিয়েছিল, ও যেই কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে আমাকেও চাকরি দিবে। ওখানে অনেক উচ্চমানের চাকরি আছে, আমি চাকরি করতে চাই। দিদি তুই বসে রেস্ট নে, আমি তোর জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি।
অপর্ণা, আমি কি তোদের বাসায় এখন আসবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি আসছি। ওকে তুই রাখ, আমি এখনই আসছি। তোমরা থাকো তাহলে, আমি অপর্ণার বাসায় গিয়ে থাকবো আজকে থেকে। ওদের বাসায় গিয়ে একসঙ্গে আমরা থাকবো। অপর্ণা, আমি চলে এসেছি। বল কবে গিয়ে জয়েন্ট হব? আর জয়েন্ট আদৌ কি হতে পারবো, নাকি তার আগে আমার ইন্টারভিউ দেওয়া লাগবে? আর তোদের বাড়িটা না অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আজকে থেকে এখানেই থাকবো কিন্তু। আচ্ছা আচ্ছা, এখানেই থাকিস। আর তুই মনে কর আজকেই তুই জয়েন্ট হয়ে গেছিস, অত ভাবিস না তো। অত ভাবছিস কেন? তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য গরম গরম কফি নিয়ে আসছি। আমার উপরে তুই ভরসা রাখতে পারিস। তুই এখন ওটা খেয়ে নি। খেয়ে নিয়ে আমার সঙ্গে একটু বাসাটা পরিষ্কার করবি দি। বাসাটা অনেক নোংরা হয়ে গেছে, বুঝতে পারছিস? আর হ্যাঁ, এবারই থাকতে হলে শুয়ে বসে থাকা যাবে না, আমার সঙ্গে কাজ করে খেতে হবে। আমি বাসায় কোনো কাজ করবো না ভেবেই তো তোর কাছে আসলাম চাকরির খোঁজে। আর তুই আমার তো এখন কাজ করাচ্ছিস। আজ প্রায় 10 দিন হয়ে গেল। চাকরি করাবি বলে ঘুরাই যাচ্ছিস। কবে বলতো নিয়ে যাবি অফিসে? আরে তুই কি ভাবছিস আমি তোকে চাকরি করাবো বলে এখানে নিয়ে আসছি? ভুল। তোর শোক দেখে আমার সহ্য হচ্ছিল না, সেই জন্য আমি তোকে আমার বাসায় নিয়ে এসেছি। আর এটাই তো তোর চাকরি। তুই এখন আমার বাসায় কাজ করবি, আমি তোকে ভাত কাপড় দেবো, ব্যাস এতটুকুই। কি ক্ষতি করেছিলাম আমি তোর? তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি? আমি সেখানে বাচ্চা সংসার রেখে শুধুমাত্র তোর ওপর বিশ্বাস করে এখানে আসলাম। কি করেছিলাম আমি তোর? তুই জানিস না তুই কি ক্ষতি করেছিস আমার? আমি যার সঙ্গে বিয়ে করবো ভেবেছিলাম তুই তাকেই বিয়ে করে নিয়েছিস। এখন যেই বাড়ি যেই সংসার আমার হতো সেটা তোর হয়েছে। সেই জন্য আমি ওখান থেকে তোর এখানে নিয়ে এসেছি। আর তোর ওই বাড়ি কোনো জায়গাও হবে না। হা 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 হা। শোন, তুই যা ভাবছিস ভুল ভাবছিস। ওই বাড়ি এখন যদি আমি যাই আমার এক্ষুনি নিয়ে নেবে, বুঝলি তুই? আমি এক্ষুনি চলে যাব ওই বাড়ি। না না, এখানে আমার বসে থেকে কি সময় নষ্ট করলে চলবে না। যাই, ওদের কাছে গিয়ে আমার এখনই ক্ষমা চেতে হবে। আমার বাচ্চা দুটোর জন্য আমার কেমন হচ্ছে। আমি আর এখানে বসে থাকবো না, এক্ষুনি রওনা দিই। এ কি তুমি এখানে? তুমি তো তোমার বান্ধবীর বাসায় গিয়েছিলে, তাহলে তুমি আবার ফিরে আসলে কেন? জানতাম তুমি ঠিকই ফিরে আসবে। যাক, তুমি নিজের ভুলটা যখন বুঝতে পেরেছো, আমার আর কিছু বলার নেই। এখন বাচ্চারা যাও। হ্যাঁ দিদা। মা যখন আমাদের কাছে ফিরে এসেছে, মাকে আর কোথাও যেতে দেব না। আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে, বেশ? কি মজা, কি মজা, মা আজ থেকে আমাদের কাছে থাকবে। কি মজা, আমাদেরকে ঘুম পাড়িয়ে দেবে, খাইয়ে দেবে, পার্কে ঘুরতে নিয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে। আমার খুব আনন্দ হচ্ছে, কি মজা, কি মজা।